প্রিয় সুধী, আজকে আপনাদেরকে দেখাবো অক্সফোর্ডের দ্বিতীয় পর্ব। এই যে সাইকেলগুলি দেখছেন না, এগুলি ভাড়ায় চালিত। এই ব্রিটেনের প্রত্যেকটা শহরে উপশহরে এরকম স্কুটার এবং সাইকেল দেখতে পাবেন। প্রতি মিনিটের ভাড়া কত জানেন? মাত্র 18 সেন্ট। 10 মিনিট যদি সাইকেল চালান বা স্কুটার চালান তবে আপনাকে গুনতে হবে £1.80। তার মানে বাংলা টাকায় 300 টাকার কিছু বেশি। 2-3 মাইলের ভিতরে আপনার তাড়াতাড়ি যাওয়া দরকার, স্কুটার নিয়ে টান দিয়ে যেতে পারেন। আপনার বাজার করা দরকার, তাও পারবেন, লাগেজ ক্যারিয়ার আছে। লন্ডনে দেখেছি এই স্কুটার দিয়ে উবারও করে থাকে। এই যে দেখেন, এটার মধ্যে অ্যাপও আছে, আরও অনেক কিছু আছে, তা আমি সঠিক জানি না। সব কিছুই ঠিক আছে, অনেক সুযোগ সুবিধাও আছে, কিন্তু সাবধান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া এটা চালানোর চিন্তাও করবেন না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। এটা হলো অক্সফোর্ড সিটি, যে সিটিতে সারা বিশ্বের মহাজ্ঞানী গুণী বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দেশ নায়কদের পদচারণা এই সিটিতে। এই ব্রিটেনের 27 জন প্রধানমন্ত্রীর পদচারণা রয়েছে এই সিটিতে, কারণ তারা সবাই এই অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। এই দেখুন, স্টুডেন্টদের একমাত্র বাহন হলো স্কুটার আর সাইকেল। এই যে জায়গাটা দেখছেন না, এটা হলো অক্সফোর্ড সিটির কাভার্ড মার্কেট। এই শহরে বেশিরভাগ লোকই সাদা মানুষ। প্রতিদিন এই শহরে হাজার হাজার ট্যুরিস্ট আর হাজার হাজার ছাত্রের পদচারণা। এই দেখছেন, মাঝে মাঝে দু একটা বাস যায় খুবই ধীর গতিতে। এটা হলো কাভার্ড মার্কেট, স্টুডেন্টদের জন্য সাশ্রয়ী মার্কেট। খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই পাবেন এই মার্কেটে। এই যে এটা দেখছেন, এটা হলো সেলুন। এখানে একসাথে 10-15 জন বসে চুল কাটতে পারে। আমি এসেছি শেষ বেলা, কিছুক্ষণ পরে হয়তো বন্ধ করে ফেলবে সব। হাজার হাজার ট্যুরিস্ট আর হাজার হাজার ছাত্র সবসময় ভরপুর থাকে এই কাভার্ড মার্কেট। এই যে দেখছেন, এখানে বিভিন্ন ধরনের শোপিস আর বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকানে ভরপুর। সারা বিশ্বে ফুল সবাই ভালোবাসে। প্রেমের প্রথম আকর্ষণ ফুলের তোড়া। কত সুন্দর করে ফুলের তোড়াগুলি বানিয়ে রাখছি দেখছেন। অক্সফোর্ড সিটির এই কাভার্ড মার্কেটে এলে অনেক কিছু দেখতে পাবেন। বিরাট মার্কেট, অনেক অলিগলিতে আমি যাইনি, কারণ সময়ের ব্যাপার। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিডিও তো দেখেছেন অনেক, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির বা অক্সফোর্ড শহরের অলিগলি দেখেননি আপনারা। আমি কিন্তু তাই দেখানোর চিন্তা ভাবনা করছি। এই কাভার্ড মার্কেটের দোকানপাটগুলো খুবই চাকচিক্যপূর্ণ। চাকচিক্য আর জৌলুসের দিক দিয়ে লন্ডনের পরের স্থানই আছে এই অক্সফোর্ড সিটি। এই কাভার্ড মার্কেটটা দেখছেন, মানে দোকানপাট থেকে আরম্ভ করে এই যে ফ্লোরটা দেখছেন না, ফ্লোরটা পর্যন্ত চাকচিক্যপূর্ণ এবং দেখার মতো জিনিস। এই কাভার্ড মার্কেটের প্রত্যেকটা রেস্টুরেন্টেই আছে লোভনীয় খাবার। এই অক্সফোর্ড সিটিতে লন্ডনের তুলনায় কিছুটা দাম। এই কাভার্ড মার্কেটে আমি ঘুরে ঘুরে যা দেখলাম, জিনিসপত্রের তেমন কোনো সামঞ্জস্য নেই। অনেকটা লন্ডনের মতোই দাম, কোনোটা লন্ডনের চেয়ে বেশি দাম।
তবে এই অক্সফোর্ডে প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট আসে এখানে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো দেখার জন্য। এই যে আমি এখন কাবার্ড মার্কেট থেকে বেরিয়ে গেলাম পেছনের দরজা দিয়ে। এই যে দেখছেন ওরিয়েল কলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটির 39টা কলেজের মধ্যে এটা একটি। এই যে আমরা এসে গেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির আসল জায়গায়, যার নাম রেড ক্লিফ স্কোয়ার। প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট আসেন এই রেড ক্লিফ স্কোয়ার দেখতে, যার বয়স 350 বছর। চারটিখানি কথা নয়, ইংলিশে সামান্যতম শিক্ষার সাথেও জড়িত আছেন এমন ব্যক্তিও অক্সফোর্ড ডিকশনারির কথা জানেন না এমন লোক খুব কমই আছেন। সেই অক্সফোর্ড ডিকশনারিতে উপরের কাবার ছবিটা এই রেড ক্লিফ স্কোয়ারের ছবিটা। এই যে চার্চটা দেখছেন এটা কিন্তু রেড ক্লিফ স্কোয়ারের থেকেও অনেক পুরাতন। এই চার্চের বাইরের অবয়বটা এত সুন্দর যে স্বচক্ষে না দেখলে বাইরে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে গোল বিল্ডিংটা দেখছেন না, এটার আসল নাম কিন্তু রেড ক্লিফ ক্যামেরা। রেড ক্লিফ ক্যামেরা হলো ল্যাটিন ভাষা, রেড ক্লিফ রুম বাংলা ভাষায় বলা হয় রেড ক্লিফ রুম। আপনি কি জানেন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন? এই রেড ক্লিফ ক্যামেরাটি 1737 সালে তৈরি। আপনাদেরকে আগেও বলেছি প্রাচীনকাল থেকেই লেখাপড়ার পীঠস্থান ছিল এই অক্সফোর্ড ইউনিভার্সিটি। তার কারণ হিটলার চেয়েছিলেন তিনি ইংল্যান্ড দখল করার পর অক্সফোর্ড হবে ইংল্যান্ডের নতুন রাজধানী। এই যে রেড ক্লিফ ক্যামেরাটা দেখছেন না, এটা কিন্তু একটা লাইব্রেরি। এই লাইব্রেরিতে মিনিমাম 600,000 বই আছে, মানে 6 লক্ষ বই। ব্রিটিশ লয়ের প্রথম বই কিন্তু এই লাইব্রেরিতে আছে। রেড ক্লিফের পাশেই এটা কিন্তু আরও একটা কলেজ। দেখুন অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা না, 39টা কলেজের সমন্বয়ে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি। আপনারা তো সবাই জানেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তার ছেলে রাজীব গান্ধী এই অক্সফোর্ডের ছাত্র ছিলেন। ইন্দিরা গান্ধী কিন্তু পড়েছিলেন অক্সফোর্ডের সামারফিল্ড কলেজে। এই যে এখানে দেখছেন ব্রিটেন এবং ব্রিটেনের বাইরের হাজার হাজার ট্যুরিস্ট প্রতিদিন এইভাবে আসে এই অক্সফোর্ড ইউনিভার্সিটিকে দেখার জন্য। অক্সফোর্ড বোটানিক্যাল গার্ডেনটাও কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে দেখুন উঠতি বয়সের ছাত্রছাত্রীদের হই হুল্লোড়। এই ছাত্রছাত্রীরাই কিছুদিন পর এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হবে। আমার মনে হয় সবাই বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী, তিনি এখানকার ক্রাইস্ট চার্চ কলেজের ছাত্র ছিলেন। এই ক্রাইস্ট চার্চ কলেজটি 600 বছরের পুরাতন। পৃথিবীর সবচেয়ে পুরাতন কলেজের দিক দিয়ে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি দ্বিতীয় পজিশনে আছে, আর প্রথম পজিশনে আছে ইটালির ইউনিভার্সিটি অফ বলোনিয়া। কোভিড-19 টিকা মানে করোনা ভাইরাসের টিকা এই অক্সফোর্ডে ইনঅর্গানিক কেমিস্ট্রি অব ল্যাবরেটরিতে তৈরি হয়েছিল। এখানকার প্রত্যেকটা বিল্ডিং কারুকার্যে খচিত।
এই যে ভাস্কর্যটা দেখছেন, এটা সম্ভবত উইলিয়াম শেক্সপিয়রের। যদিও এই ভাস্কর্য সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তার জন্য দুঃখিত। কি সুন্দর সে সময়কার কারুকার্য, কত সুন্দরভাবে স্থাপন করে রেখেছে এই বিল্ডিংয়ের মধ্যে কারুকাজগুলা। আপনি যখন দেখতে চাবেন, দেখতেই ইচ্ছে করবে। এই যে দেখুন, হাজার হাজার পর্যটক, কেউ ছবি উঠাচ্ছে, কেউ সেলফি উঠাচ্ছে, কেউ বা মনোযোগ দিয়ে গাইডের কথা শুনছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুদূর জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। তখনকার সময় কিন্তু এই কলেজ ইউনিভার্সিটি ছিল না, তখন একমাত্র চীন দেশেই ছিল জ্ঞান অর্জনের জন্য প্রপার স্থান। আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই অক্সফোর্ড ইউনিভার্সিটি জন্মলগ্নে কিন্তু শুধু পুরুষরাই ছাত্র ছিল, মহিলাদের কোনো স্থান ছিল না। 1800 শতাব্দীর পর মহিলারা এই ইউনিভার্সিটিতে পড়তে পারে। রাস্তা দিয়ে একা হাঁটছি, হঠাৎ করে মনে হলো হ্যারি পটার ছবির কথা। হ্যারি পটার ছবিটা যখন দেখেছি, খুবই অ্যাট্রাকটিভ একটা ছবি। এই হ্যারি পটার ছবির রাইটার ছিলেন অক্সফোর্ডেরই ছাত্র। এই যে গোল বিল্ডিংটা দেখছেন, এটা হলো সোলোনিয়াম থিয়েটার। এখানে থিয়েটার নেই, কিন্তু এখানে আছে শুধু বই আর বই। এই যে আমি হাঁটছি, আমার ডানে বামে সামনে পেছনে যত বিল্ডিং দেখছেন, প্রত্যেকটাই এক একটা কলেজ। যারা এক্সপার্ট স্টুডেন্ট, তারা অক্সফোর্ডের ট্রিনিটি কলেজের নাম শুনে থাকবেন। সারা বিশ্বে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি গ্রেডের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করে আছে 10 বছর যাবৎ। হ্যারি পটারের অনেক ছবির শুটিং এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে করা হয়েছে। যারা হ্যারি পটার ছবি দেখেছেন, তারা ক্রাইস্ট চার্চ কলেজের ডাইনিং রুমের কিছুটা অংশ দেখেছেন। প্রিয় শ্রোতা, আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা? আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।